সরি বলেন। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আজকে কথা বলবো ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ট্রেডিং নাটক পরমা সুন্দরী নিয়ে। আরশ খান এবং সুনেহার কামাল পরিচালিত এই নাটকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। কেন এটি আপনার দেখা উচিত আর কেনই বা এটি অন্য 10টা নাটক থেকে আলাদা, সব বলবো আজকের এই ভিডিওতে। নাটকের শুরুটা বেশ ইন্টারেস্টিং। আরশ খান ওরফে শাহেদ এবং সুনেহার কামাল ওরফে নিরু প্রেমের রসায়নটা শুরুতে বেশ মিষ্টি লাগলেও তাদের সম্পর্কের পথে বড় বাধা হয়ে দাঁড়ান মহল্লার মুরব্বী আসলাম চাচা। তোমরা কারা? তোমাদের দুজনের সম্পর্ক কি? বাসা কোথায়? আমরা ভাই বোন। এই আসলাম চাচা চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার কড়া নজরদারি আর প্রেমের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কারণে শাহেদ আর নিরুকে প্রায় বিপাকে পড়তে হয়। নাটকটির সংলাপ এবং আরশ খানের ডেলিভারি ছিল জাস্ট ফায়ার। বিশেষ করে যখন শাহেদ তার পরমা সুন্দরীর জন্য মরিয়া হয়ে ওঠে। নাটকের একটি মজার দিক হলো মহল্লার মুরব্বীদের সাথে তরুণ প্রজন্মের যে সংঘাত, তা বেশ হাস্যরস্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু নাটকের মূল আকর্ষণ লুকিয়ে আছে এর শেষের দিকে। নাটকটি শুধু রোমান্টিক কমেডি হয়ে থাকেনি, এটি এক পর্যায়ে বেশ ইমোশনাল হয়ে পড়ে। শাহেদ আর নিরুর প্রেমটা কি শেষ পর্যন্ত টিকেছিল, নাকি সময়ের টানে তারা হারিয়ে গেছে? নাটকের একদম শেষ সময়ে শাহেদের সাথে নিরুর বর্তমান জীবনে দেখা হয়। সেই মুহূর্তটি ছিল দর্শকের জন্য সব থেকে বড় ধাক্কা। পুরনো সম্পর্কের ছাই থেকে নতুন জীবনের গোছানো সংসার, এই বাস্তবতাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আরশ খানের ন্যাচারাল অভিনয় আর সুনেহার কামালের এক্সপ্রেশন নাটকটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। জি সিরিজের ব্যানারে মোহন আহমেদের পরিচালনায় এই নাটকটি সিনেমাটোগ্রাফিক এবং মিউজিকের দিক থেকেও বেশ উন্নত। বিশেষ করে নাটকের গানগুলো কাহিনীর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আপনি যদি ভালো একটি গল্প, চমৎকার অভিনয় আর জীবনের কঠোর বাস্তবতার মিশেলে দেখতে চান, তবে পরমা সুন্দরী আপনার মাস্ট ওয়াচ লিস্টে থাকা উচিত। আর অলরেডি নাটকটি দেখেছেন, কমেন্ট জানান আপনাদের প্রিয় মুহূর্ত কোনটি ছিল। আর যারা দেখেননি, দ্রুত দেখে ফেলুন। তবে আজকে এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।